আল কারিহাতু মাল কারিহাম ওয়া মা আদরাকা মাল কারিহাম ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস। ও পৃথিবীর মানব, আমার ইসরাফিল যখন সিংহাতে ফু মারিয়া দিবে রে, হে মানব তোমার কোন অবস্থা হইবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই ইসরাফিলের সিংহার ফুর বিকটতার কারণে দিশেহারা পাখি নেই মানবে দিশা হারাইব। ঘরে গেলেও দিশা নাই, বাড়িতেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মসজিদেও দিশা নাই, মাদ্রাসায় গেলেও দিশা নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিংহার ফুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। একবার কই সুবহানাল্লাহ। দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। দিশাহারা পাখি কি? আপনারা দেখবেন জ্বর হলে, তুফান হলে, বৃষ্টি হইলে পরে মাঝে মধ্যে ঘর থেকে বাহির হয়ে আপনারা দেখবেন একটা পাখি এটা গাছের ডালের মধ্যে বসতে পারে না, তুফানের আঘাতে তুফানের বাড়িতে। এইরকম হয়নি না হয় না? পাখিদের অবস্থা হইল দুইটা, একটা হইল বসা আর একটা হইল উড়ু দিয়া যাওয়া। কিন্তু তুফানের বাড়িকে পাখিগুলা বসতেও পারে না, উড়ু দিয়া যেতেও পারে না। আল্লাহ ওই পাখির সঙ্গে মানুষের তুলনা দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিংহার ফুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। বসতেও দিশা নাই, ঘরের ভিতরেও দিশা নাই, বাড়িতেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মাদ্রাসায়ও দিশা নাই, মসজিদের মধ্যেও দিশা নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। একবার কোন আল্লাহু আকবার। দিশেহারা পাখি নেই মানবে দিশা হারাইব। এইরকম কোনো দিকে দিশা থাকবে না। তখন মানুষের ঘরেও দিশা নাই, বাড়িতে গেলেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মানজাহালি বলতে থাকবে। তখন থাকবে শুধু বেঈমান আর বেঈমান। কি বিকট আওয়াজ রে, কি বিকট আওয়াজ। তখন সময়ে সবাই কইব যে সম্ভবত আমরা মাঠে গেলে পরে, বন্ধ গেলে পরে, আওয়ারও গেলে পরে সম্ভবত দিশা পাইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন তখন মানুষে ডাকাডাকি করবে, চলো রে চলো এবার জার্জির মাঠে যাই। আর বাড়িতে দিশা নাই, আর ঘরের ভিতরে ঘুমাইলেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মসজিদেও দিশা নাই, মাদ্রাসায়ও দিশা নাই। চলো রে চলো এবার জার্জির মাঠে যাইয়া দেখি দিশা নি পাওয়া যায়। মানুষ ডাকে ডাকে জার্জির মাঠে যাইব। মাঠে যাওয়ার পরে এখন আমাদেরকে দেখলে পরে সমস্ত প্রাণীরা, হিংস্র প্রাণীরা পর্যন্ত দেখলে পরে মানুষ দেখলেই পলায়ন করেনি না করে না। কিন্তু ওই দিন সেই বিকট আওয়াজের কারণে, বিকট আওয়াজের ভয়েতে পাখিরা আর অন্যান্য হিংস্র প্রাণীরাও পলায়ন করবে না। এরা এদের জঙ্গলা থেকে, এদের সুরাক থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে থাকবে। একবার কোন সুবহানাল্লাহ।
অন্যান্য প্রাণীরা মানুষের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে থাকবে। অন্যান্য হিংস্র প্রাণী সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক এরা এদের জঙ্গলা থেকে সুরাক থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইবে। উপরে হইল ফাঁকি, চতুর্দিকে হলো হিংস্র প্রাণী, মধ্যখানে হইল মানুষ। এমন একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া দেখতে পাইব মাটির মধ্যে আরো মারাত্মক ভয়ানক আকার সৃষ্টি ধারণ করেছে। একবার কই সুবহানাল্লাহ। এখন আমাদেরকে বোঝা দরকার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাতে ফু দিবেন এই সিংহাটা কত বড় হবে। আমরা সমাজেও কিছু বন্ডাজি আছে, এরাও বাইরে বাইরে সিংহা লইয়া ঘুরাঘুরি করেনি না করে না। মহিষের সিং লইয়া কয় ও এলাকার মহিলারা এটা হলো আমার হাতের মধ্যে ইসরাফিলের সিং। দূরে কোন নাউজুবিল্লাহ। মহিষের সিং, গাভীর সিং, এই সমস্ত সিং লইয়া মানুষের বাইরে বাইরে বন্ডা জিগিয়া সে সিন্নি তালাশ করে কয় আমাকে বেশি করে সিন্নি দিতে হবে, আমাকে ভালো করে টাকা পয়সা দিতে হবে, বেশি করে দিতে হবে। না হয়তো দেখছো আমার হাতের মধ্যে ইসরাফিলের সিংহা আছে। মহিষের হিংরে কয় ইসরাফিলের সিংহা একটা ফু মাইরে দিমু আর তোমরার বাড়ি ঘর জ্বালাইয়া শেষ করে লাইব। এইভাবে ভয় দেখায় আর সরল সহজ মহিলারা সিন্নি দেওয়া শুরু করে। এই রকম সমাজের মধ্যে আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহাতে ফু দিবেন এই সিংহাটা কত বড় হবে আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আমার মায়ার উম্মত, ইসরাফিলের সিংহা ছাগলের সিংহের সমান আর মহিষের সিংহের সমান, গাভীর সিংহের সমান নয় রে। কত বড় শুনো, তোমার হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিমরা করে ওই হাতের তালু আর টিকটিকির ডিমের মধ্যে যেই ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে যদি 7 আকাশকে রেখে দেওয়া হয়, 7 জমিনকে রেখে দেওয়া হয়, 7 শূন্যস্থানকে রেখে দেওয়া হয়, যেন মনে হইবে হাতের তালুতে টিকটিকির ডিম রাখা হইল। আরেকটু জোরে সুরে কই সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাতে মোট ফু দিবেন কয়বার? 2 বার। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই হলো প্রথম 5 আয়াত। এই প্রথম 5 আয়াতে আল্লাহ আলোচনা করেছেন প্রথমবারে সিংহাতে ফু দিলে কি হবে তার আংশিক আলোচনা। প্রথমবারে সিংহাতে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা আমরা যে করতাম, এই আংশিক আলোচনা কইরেও আজকের অধিবেশনে শেষ করা সম্ভব হবে না। কারণ সৃষ্টি জগৎ ব্যঙ্গে পড়বে কিভাবে এই কথা বলবো দূরের কথা, সৃষ্টি জগতের নাম কইই তুই আলোচনা শেষ করতে পারবো না, ঠিক না বেটি? এই জন্যে আমরা সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করি যাতে করে শর্টকাটে কথা বলা যায়। সৃষ্টি জগতের একটা ভাগ হলো আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ। এই সৌরজগতের কি হবে এর আলোচনা আমরা করব। এরপরে আলোচনা করব আমরা প্রাণী জগতের কি হবে ইসরাফিলের সিংহার ফুতে, মানবের কি হবে
ফিরিস্তাদের কি হবে, জিন জাতিদের কি হবে, অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি বেড়া এই সমস্ত প্রাণীদের কি হবে। এরপরে আলোচনা করব পানি কুলের কি হবে, আকাশের পানি, সাদের পানি, পাতালের পানি, বিলের পানি, মেঘনা যমুনা শীতলক্ষ্যা কর্ণফুলী আটলান্টিক আরব সাগর ভারত সাগর বঙ্গোপসাগর টিবলিস্তানের টিবলিয়া উপসাগর এই সমস্ত নদী সাগরের কি হবে। আপনারা আমার কথা বুঝেননি না বুঝেন না। এরপরে আলোচনা করব আমরা আল্লাহর বিশাল 7টা জমিনের কি হবে। এই জমিনের আলোচনা করার পরে জমিনটারে যেইটাকে সেরাক মারা হয়েছে ফেরাক মারা হয়েছে, এই জমির মাটি থেকে পাহাড়ের মাটি শক্ত, ইসরাফিলের সিঙ্গার ফুতে পাহাড়ের মাটির কি হবে। এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল বিশাল 7টা আকাশের কি হবে। আমার তো মনে হয় এই যে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করলাম, এর ভিতরেই সৃষ্টি জগৎ ঢুইকা গিয়েছে। বলেন কথাহান ঠিক না বেঠিক? এখন আসুন আমরা এক একটি সৃষ্টি জগৎ কেমনে ব্যঙ্গে চুরমার হবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করি। প্রথমত আলোচনা করতাম সৌরজগৎ। সৌরজগৎকে আবার 2 ভাগে ভাগ করেন। এক ভাগে হলো তারকা, আরেক ভাগে হলো চন্দ্র আর সূর্য। আপনারা কি বলেন? ইসরাফিলের সিঙ্গার ফুতে সমস্ত তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ বলেন, এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সিঙ্গার সেই পূর্বিকটতার কারণে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব রে। আল্লাহ বলেন সেই সিঙ্গার ফুটে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব। এর ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলেছেন, ওই সিঙ্গারপুর বিকটতার কারণে সমস্ত তারকাগুলি আলোহীন হইবে যে তাই নয় রে। সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া ব্যঙ্গে জুড়া জুড়া হয়ে যাইবে। জুড়া জুড়া হয়ে কোথায় যাইবে? কিছুটি উপরে উঠিয়া যাইবে আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইবে। জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। সব তারকা ব্যঙ্গে গুড়া করলাম স্বয়ং কোরআনের আয়াত থেকে। ইসরাফিলের সিঙ্গার ফুটে কেমনে ব্যঙ্গে চুরমার হবে। এরপরে আপনারা সুবহানাল্লাহর আওয়াজ হইছে না? একবার জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন চন্দ্র আর সূর্যের কি হবে। চন্দ্র আর সূর্য বলতে বিশাল চন্দ্র আর বিশাল সূর্যের কি হবে আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহ বলেন, এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিঙ্গারপুর বিকটতার কারণে বিশাল চন্দ্রটা আলোহীন হইয়া যাইবে, বিশাল সূর্যটা আলোহীন হইয়া যাইবে। দিনের 12টা আর রাতের 12টা সমান হয়ে যাইবে। আলো রশ্মি চন্দ্র আর সূর্যের মধ্যে থাকবে না। এই আয়াত প্রসঙ্গে আল্লাহর পয়গাম্বর বলেছেন, ওই সিঙ্গারপুর বিকটতার কারণে
বিশাল সূর্যটা মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা বনিয়া যাইব। ঠিক তদ্রুপভাবে বিশাল চন্দ্রটাও মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা বনিয়া যাইব। চন্দ্র আর সূর্য দুইটা মিলাইয়া 4টি টুকরা দাঁড়াইব। এ মায়ার মন, এই 4টা টুকরাকে আল্লাহ ভাঙ্গিয়া দুজখের মধ্যে নিক্ষেপ করিবে। আরেকটু জোরে কইন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর কোরআনের আয়াত থেকে আপনি বলছেন বিশাল সূর্য মাঝখানে ফাটল দিয়া 2 টুকরা, বিশাল চন্দ্র মাঝখানে ফাটল দিয়া 2 টুকরা, 4টি টুকরা হবে একথা আমরা বুঝলাম। কিন্তু চন্দ্র আর সূর্যরে আল্লাহ ব্যঙ্গে দুজখের মধ্যে কেন নিক্ষেপ করবেন? এই প্রশ্নহান আপনারা কি বলেন জাগেনি না জাগে না? চন্দ্র এবং সূর্যরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের মধ্যে কেন নিক্ষেপ করবেন? এই কথাটা বুঝতে হলে আগে বুঝতে হয় চন্দ্র এবং সূর্যের 24 ঘন্টার মধ্যে অর্থাৎ গুনাহ করার সময় আসেনি। যদি বোঝা যায় তার কাছে গুনাহ করার সময় আছে, তাইলে তারে ব্যঙ্গে দুজখের মধ্যে নিক্ষেপ করবেন। আর যদি দেখা যায় 24 ঘন্টার হিসাব মিলাইয়া গুনাহ করার সময় নাই, তাইলে তো প্রশ্ন জাগবো তাইলে দুজখের মধ্যে কেন নিক্ষেপ করবেন? 24 ঘন্টার হিসাবটা দিতাম না বাদ দিলাইতাম? আসুন আমরা 24 ঘন্টার হিসাবটা নেই। চন্দ্র সূর্য 24 ঘন্টায় কি ডিউটি পালন করে? সূরা ইয়াসিনের 1 আয়াতে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। আল্লাহ বলেন এ বিশ্ববাসী, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারা দিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য এই যে উঠে আবার তার সারা দিন কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আপনারা কি বলেন মন গড়া এই সমস্ত করেনি? আমেরিকার আদেশ পালন করেনি? আরো জোরে কই না বলেন। আমেরিকার আদেশ পালন করেনি, রাশিয়ার আদেশ পালন করেনি, বাংলাদেশের আদেশ পালন করেনি। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এ বিশ্ববাসী, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারা দিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। কোন রাজা বাদশাদের আদেশ পালন করিয়া নয় রে, একমাত্র পাক রব্বুল আলামিনের আদেশ পালন করিয়া। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা সেকেন্ড সময় আসেনি তা গুনাহ করিবার। উদয় থেকে অস্ত পর্যন্ত একটা সেকেন্ড সময় হিসাব মিলাইয়া পাওয়া গেল গুনাহ করার সময় নাই। আপনারা প্রশ্ন করবেন হুজুর যদি চন্দ্র আর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একটা সেকেন্ড সময়ও গুনাহ করে না, তাইলে নিষ্পাপ চন্দ্র এবং সূর্যরে আল্লাহ ভাঙ্গিয়া দুজখের মধ্যে কেন নিক্ষেপ করবেন? প্রশ্ন জাগে না জাগে না? এই প্রশ্ন পূর্ণভাবে বুঝতে হইলে আরেকটা কথা বুঝতে হবে, সেটা হলো অস্ত যাওয়ার পরে চন্দ্র এবং সূর্য কোথায় যায়? অস্ত এবং যাওয়ার পরে চন্দ্র সূর্য কি সুদ খাইতে যায়, নাকি ঘুষ খাইতে যায়, নাকি টাকা খাইয়া বিচার করিতে যায়? চন্দ্র এবং সূর্য অস্ত যাওয়ার পরে কোথায় যায়? আরেকখান আয়াতের ব্যাখ্যাতে স্বয়ং নবীজি বলেছেন। আয়াত কান আগে শুনি, ব্যাখ্যাহান করে শুনি, একবার জুড়ে সুরে করি সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান।
এই আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, এ মার উম্মত, চন্দ্র আর সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায়নি, না রে না, ঘুষ খাইতে যায়নি তাও না, টাকা খাইয়া বিচার করিতে যায়নি তাও না, প্রেম করিতে যায়নি তাও না, জিনা করতে যায়নি তাও না। আল্লাহ রাসূল বলেন, এ মার উম্মত, চন্দ্র আর সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে গিয়া সজিদা করতে থাকে। জুড়ে সুরে কোন সুবহানাল্লাহ। সজিদার তাসবিহ হলো, আল্লাহ গতদিন আমাকে চন্দ্র এবং সূর্যকে পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি দিয়েছিলে, হে পরওয়ারদিগারে আলম, আগামী করলো আমি চন্দ্র এবং সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি আসেনি, এই অনুমতিটুকু আমি তোমার কাছে চাই। এইভাবে চন্দ্র আর সূর্য প্রতিদিন পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব দিকে অস্ত যাওয়ার পরে, পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে গিয়া সজিদা করে। আল্লাহ সজিদাকে কবুল করেন, মঞ্জুর করেন, বিদায় প্রতিদিন পূর্ব দিকে উদয় হইয়া যায়। সামনে একদিন আসতেছে এইভাবে চন্দ্র এবং সূর্য সজিদা করবে, আল্লাহ তার সজিদাকে কবুল করবেন না, মঞ্জুর করবেন না। 3 দিন 3 রাতি যাওয়ার পরে আল্লাহ বলবেন, এ সূর্য, তোমার সজিদা এখন কবুল করলাম, মঞ্জুর করলাম, তবে স্বাভাবিক গতিতে উদয় হইলে হবে না, অস্বাভাবিক গতিতে উদয় হইবে। পূর্ব দিকে উদয় হইলে হইবে না, পশ্চিম দিকে উদয় হইতে হবে। যখন নাকি সূর্য পশ্চিম দিকে উদয় হইয়া যাইবে, দুনিয়া আরো 120 বছর থাকবে। চন্দ্র এবং সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে, বলতে সূর্য পশ্চিম দিকে উদয় হওয়ার পরে দুনিয়া 120 বছর থাকবে, এটা সবারই জানা। কিন্তু সূর্য পশ্চিম দিকে কবে উদয় হবে এটা কাহারও জানা নাই। বলেন ঠিক না বেটি? তাইলে 24 ঘন্টার হিসাব মিলায় কি পাওয়া গেল রে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কদিম। জগৎবাসী রে, এ বিশ্ববাসী, সূর্য উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় পর্যন্ত একটা সেকেন্ড সময় নাই একটা গুনাহ করিবার জন্য। সারা জীবনে চন্দ্র এবং সূর্য যদি ইঞ্চি পরিমাণ গুনাহ করে নাই, হে আমার শ্রীমঙ্গল কান্দিন ভাই, নিষ্পাপ চন্দ্র এবং সূর্যরে আল্লাহ বাঙ্গিয়া দুজকের মধ্যে কেন নিক্ষেপ করবেন? এই প্রশ্নটা জাগেনি না, জাগে না। এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম, পৃথিবীর বুকে কিছু চন্দ্র এবং সূর্যের সুযোগ আছে, পৃথিবীর বুকে এখনো আছে, আদিকালেও ছিল। হযরত হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে, বিলকিস রানীর রাজ্য সম্পর্কে যখন এই পাখিটায় তথ্য দিয়েছিল, পূজারী সম্পর্কে, এই পাখিটায়ও, হুদহুদ নামক পাখিটায়ও এই জাতের কথা বলছিল। সূরা নমলে আল্লাহ আলোচনা করেছেন। আয়াতের সারমর্মটা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করি। পাখিটায় এই জাতীয় পূজারী সম্পর্কে কি বলিয়াছিল? পাখিটায় বলিয়াছিল, এ নবীবর সুলাইমান, এমন একটা দেশ থেকে এসেছি, যেই দেশটার নাম হলো মাআরিব। ও নবীজি সুলাইমান, ওই দেশটা বড় সুন্দর, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। সেই দেশের ক্ষমতায় একজন রানী আছে, ওই রানীর নাম হলো বিলকিস। রানীটা দেখতে যেমন ভাবে সুন্দরী, ওই রানীটা বড় বুদ্ধিমতী, সবই ঠিকঠাক। ও নবীজি সুলাইমান, কিন্তু তার মধ্যে একটা জিনিস নাই, বলতে তার মধ্যে মূল জিনিসটাই নাই। বলতে ও নবীজি সুলাইমান,
তার মধ্যে ঈমান নাই। সে চন্দ্র এবং সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন তার পূজা করে। যখন সারা দিন তার কক্ষপথে চলে তার পূজা করে। যখন নাকি বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় চন্দ্র এবং সূর্যের পূজা করে। ও নবীজি সুলাইমান, ওই রাজ্য সম্পর্কে আপনার জানা নাই? আপনারা কি বলেন অতীত যুগেও চন্দ্র এবং সূর্যর সুযোগ ছিল না ছিল না? এই সমস্ত সুযোগকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র এবং সূর্যকে ব্যঙ্গে দুজখের মধ্যে নিক্ষেপ করবেন। কি দেখাইবেন? নমরুদ ফেরাউন সাদ্দাতের দল, তোমরা যারে প্রভু মনে করিয়া উপাসনা করতে তোমাদের জানা মতে প্রভু জেলাই ছিল তারেই যদি বাঙ্গিয়া দিলাম দুজখের মধ্যে, খাটাসের ঘরের খাটা, হবিসের হবিস, তুই যাইবে আবার কোন বেহেস্তে? বুঝে কথা বুঝে আইসেনি না আইসে না? আপনারা বলবেন হুজুর এরপর তো কথাটা পুরাপুরি ভাবে পরিষ্কার হইল না, একটারে দেখাইবার লাগি আল্লাহ আর একটারে বাঙ্গিয়া দুজখের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ না ইনসাফগার বাদশাহ এই রকম জুলুম করবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম, যদিও চন্দ্র সূর্যকে দুজখের মধ্যে নিক্ষেপ করা হয় ইঞ্চি পরিমাণ চন্দ্র এবং সূর্যের কষ্ট হইবে না। একবার কই সুবহানাল্লাহ। কেন কষ্ট হইবে না? তাফসীরের কিতাবে উত্তর দিয়েছেন এই রকম, এ মানব, আমি আল্লাহ তোমাকে মাটির মানুষ, মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। সারাক্ষণ তুমি মাটির মধ্যে বিচরণ করতে পারো, তোমার ইঞ্চি পরিমাণ কষ্ট হয় নাই। মাছদেরকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, সারাক্ষণ মাছ পানির মধ্যে বিচরণ করতে পারে, তাদের কোনো কষ্ট হয় নাই। পাখিদেরকে বাতাসের অংশ বেশি দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি, সারাক্ষণ পাখি বাতাসের মধ্যে উড়া করতে পারে, ইঞ্চি পরিমাণ কষ্ট হয় নাই। পৃথিবীর মানব চন্দ্র আর সূর্যকে সৃষ্টি করতে যাইয়া আমি আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছি, যদিও চন্দ্র এবং সূর্যকে বাঙ্গিয়া দুজখের মধ্যে নিক্ষেপ করা হবে ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। সমাধানটা, প্রশ্নের সমাধানটা মিলছে না মিলছে না? এমনি ভাবে দুজখের মধ্যে 19 জন ফেরেশতা আছে। ফেরেশতা তৈল নিষ্পাপ, কিন্তু এই 19 জন ফেরেশতাকে আল্লাহ দুজখের মধ্যে দিবেন শাস্তি পাওয়ার জন্য নয়, শাস্তিটাকে পরিচালনা করার জন্য। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ভাইয়েরা রে, দুজখের মধ্যে 19 জন ফেরেশতা আছে রে। এই 19 জন ফেরেশতায় দুজখের গায়ে আগুন লাগাইব, অথচ দুজখের আগুনে তাদেরকে স্পর্শ করবে না। চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে যাইয়া আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন রে, যদিও চন্দ্র সূর্যকে আল্লাহ ব্যঙ্গে দুজখের মধ্যে নিক্ষেপ করবেন ইঞ্চি পরিমাণ তাদের কষ্ট হইবে না। জুড়ে সুরে সবাই করি সুবহানাল্লাহ। এতক্ষণে আমরা একজাত সৃষ্টি জগতের কথা বললাম, বলতে সৌর জগতের কি হবে আপনারা বুঝা আইছে না আইছে না? এখন আসুন আরেক জাত সৃষ্টি জগতের কথা শুনি, প্রাণী জগতের কি হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুতে সমস্ত প্রাণী জগতের কি হবে, মানবের কি হবে, ফেরেশতাদের কি হবে, জিন জাতিদের কি হবে, অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বাচ্চু বাঘ ভাল্লুক গরু বকরি বেড়া, এক কথায় সমস্ত প্রাণীদের কি হবে। আজকের যে সূরা তেলাওয়াত করলাম এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন সমস্ত প্রাণীদের কি হবে। সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুতে একবার কোন সুবহানাল্লাহ। আল কারিহাতু মাল কারিহা ওয়া মা আদরাকা মাল কারিহা
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস। ও পৃথিবীর মানব, আমার ইসরাফিল যখন সিংহাতে ফু মারিয়া দিবে রে, এ মানব তোমার কোন অবস্থা হইবে? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই ইসরাফিলের সিংহার ফুর বিকটতার কারণে দিশেহারা পাখি নেই মানবে দিশা হারাইব। ঘরে গেলেও দিশা নাই, বাড়িতেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মসজিদেও দিশা নাই, মাদ্রাসায় গেলেও দিশা নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিংহার ফুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। একবার কই সুবহানাল্লাহ। দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। দিশাহারা পাখি কি? আপনারা দেখবেন জ্বর হলে, তুফান হলে, বৃষ্টি হইলে পরে মাঝে মধ্যে ঘর থেকে বাহির হয়ে আপনারা দেখবেন একটা পাখি এটা গাছের ডালের মধ্যে বসতে পারে না, তুফানের আঘাতে তুফানের বাড়ি খেয়ে এইরকম হয়নি না হয় না। পাখিদের অবস্থা হইল দুইটা, একটা হইল বসা আর একটা হইল উড়ু দিয়া যাওয়া। কিন্তু তুফানের বাড়িকে পাখিগুলা বসতেও পারে না, উড়ু দিয়া যেতেও পারে না। আল্লাহ ওই পাখির সঙ্গে মানুষের তুলনা দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিংহার ফুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। বসতেও দিশা নাই, ঘরের ভিতরেও দিশা নাই, বাড়িতেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মাদ্রাসায়ও দিশা নাই, মসজিদের মধ্যেও দিশা নাই। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। একবার কোন আল্লাহু আকবার। দিশেহারা পাখি নেই মানবে দিশা হারাইব। এইরকম কোনো দিকেই দিশা থাকবে না। তখন মানুষের ঘরেও দিশা নাই, বাড়িতে গেলেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মানজাহালি বলতে থাকবে। তখন থাকবে শুধু বেঈমান আর বেঈমান। একই বিকট আওয়াজ রে, একই বিকট আওয়াজ। তখন সময়ে সবাই কইব যে সম্ভবত আমরা মাঠে গেলে পরে, বন্ধ গেলে পরে, আওয়ারও গেলে পরে সম্ভবত দিশা পাইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন তখন মানুষে ডাকাডাকি করবে, চলো রে চলো এবার জার্জির মাঠে যাই। আর বাড়িতে দিশা নাই, আর ঘরের ভিতরে ঘুমাইলেও দিশা নাই, দোকানেও দিশা নাই, মসজিদেও দিশা নাই, মাদ্রাসায়ও দিশা নাই। চলো রে চলো এবার জার্জির মাঠে যাইয়া দেখি দিশা নি পাওয়া যায়। মানুষ ডাকে ডাকে জার্জির মাঠে যাইব। মাঠে যাওয়ার পরে এখন আমাদেরকে দেখলে পরে সমস্ত প্রাণীরা, হিংস্র প্রাণীরা পর্যন্ত দেখলে পরে মানুষ দেখলেই পলায়ন করেনি না করে না। কিন্তু ওই দিন সেই বিকট আওয়াজের কারণে, বিকট আওয়াজের ভয়েতে পাখিরা আর অন্যান্য হিংস্র প্রাণীরাও পলায়ন করবে না। এরা এদের জঙ্গলা থেকে, এদের সুরাক থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে থাকবে। একবার কোন সুবহানাল্লাহ। অন্যান্য প্রাণীরা মানুষের মাথার উপরে সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে থাকবে। অন্যান্য হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, ভালুক, এরা এদের জঙ্গলা থেকে, সুরাক থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইবে। উপরে হইল পাখি, চতুর্দিকে হলো হিংস্র প্রাণী, মধ্যখানে হইল মানুষ। এমন একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া দেখতে পাইব মাটির মধ্যে আরো মারাত্মক ভয়ানক আকার সৃষ্টি ধারণ করেছে। একবার কই সুবহানাল্লাহ।
কি ভয়ানক অবস্থা আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবে রে মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে, মাটির মধ্যে বড় বড় ফাটল দেওয়া শুরু করেছে। এমন ফাটল দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কোনোদিন হয় নাই। জমির নিচের সম্পদ সব উপরে উঠাইতেছে। দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কোনোদিন জমির নিচের সম্পদ উপরে উঠায় নাই। জমির নিচে গ্যাস আছে, কেরাসিন আছে, স্বর্ণ রূপা রয়েছে। এইগুলা জমির নিচের গুলা সম্পদগুলা উপরে উঠাইতে থাকবে। মানুষ এমত অবস্থায় মাটিরে বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ মাটি তোমার আবার কি হয়ে গেল রে? ঘর সারলাম, বাড়ি সারলাম, বিটা সারলাম, দোকান সারলাম, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব সাইরা তোমার মধ্যে আসলাম। তুমি কেন এত কম্পমান? তুমি কেন ফেটে যাইতেছো? তোমার নিচে সম্পদ কেন সব উপরে উঠাইতেছো? তখন আল্লাহ মাটির জবান খুলিয়া দিবেন। মাটিও মানুষের সঙ্গে মানুষের ভাষায় কথা বলিতে থাকিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ মানুষ নামের জালিম, তোর কি ভয় লাগে না? তোর কি লজ্জা লাগে না রে জালিম? আমার সঙ্গে তুই কথা বলতেছস, আমার মধ্যে তুই হাঁটিয়া গুনগুনা করেছিলে, তোর কি শরম নাই? আমার মাটির মধ্যে তুই বসিয়া গুনগুনা করেছিলে, তোর কি শরম নাই? আমি মাটির মধ্যে তুই ঘুমিয়া গুনগুনা করেছিলে। হে মানুষ নামের জালিম, তোর কি শরম নাই? তোর গুনার কারণে আর আমি মাটি বরদাস্ত করতে পারি নাই, ফাটিয়া খান খান। একবার কই সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমত অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবেন, এ আজরাইল তুমি তোমার অভিযান চালাও। কিছুক্ষণের ভিতরেই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের মাথার উপরে যে সমস্ত প্রাণী ছিল এই সমস্ত প্রাণীদের জান বাহির করবে। এর কিছুক্ষণ ভিতরে মানুষের চতুর্দিকে যে সমস্ত প্রাণী ছিল এদের জান বাহির করবে। এর কিছুক্ষণ পরেই সমস্ত মানবের জান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করবে। থাকবে শুধু মালাইকার দল, থাকবে শুধু ফেরেশতার দল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যায় রিপোর্ট পেশ করবে। একবার কোন সুবহানাল্লাহ। কি রিপোর্ট? এ মওলান, এ আমার আল্লাহ, আমি আজরাইল রে তুমি যেই দায়িত্ব দিয়েছিলেন আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত আর যে কোনো জাতি নাই শুধুমাত্র ফেরেশতা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, এ মালাকুল মউত আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ হইল, হে মউতের ফেরেশতা আজরাইল, তোমরা বড় চারজন ফেরেশতা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া বাকি সমস্ত ফেরেশতাদের জান বাহির করে নিয়ে আসো। আজরাইলে কিছুক্ষণের ভিতরে চারজন ফেরেশতা ব্যতি রেখে সমস্ত ফেরেশতাদের জান বাহির করিয়া আল্লাহর দরবারে যে রিপোর্ট পেশ করিবে, হে আমার আল্লাহ, আমরা বড় চারজন ফেরেশতা ছাড়া আর যে জগতে কোনো জাতি নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে এবারে তোমার প্রতি নির্দেশ হইল, তুমি আজরাইল ছাড়া বাকি তিনজন ফেরেশতার জান বাহির করে নিয়ে আসো। কিছুক্ষণের ভিতরে আজরাইলে ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের জান বাহির করিয়া বাইরে আল্লাহর দরবারে যে রিপোর্ট পেশ করিবে, লা ইয়াবকা ইল্লা ওয়াজহা। এ মাওলা, এক
একমাত্র তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া আর জগতে কোনো জাতি নাই, ফেরেশতাও নাই। আল্লাহ বলবেন আজরাইল রে এবারে তো তোমার ফালা আইসা গিয়েছে, এতদিন পর্যন্ত তুমি সবার জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে, এবারে তোমার জন্য কে আজরাইল হইব জাননি? আমি একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এ কথা বলতে না বলতে আল্লাহ আদেশ করবেন মুন ইয়া মালাকাল মউত, হে মউতের ফেরেশতা আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে স্বয়ং আজরাইলেরও মরণ হয়ে যাইব। কোন সুবহানাল্লাহ। সৌর জগৎ শেষ, প্রাণী জগৎ শেষ। এখন আসুন পানি কুলের কি হবে? আকাশের পানি, সাদের পানি, পাতালের পানি, বিলের পানি, পুকুরের পানি, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, কর্ণফুলী, আটলান্টিক, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, তিব্রিস্তানের তিব্রিয় উপসাগর, এক কথায় সমস্ত নদী আর সাগরের পানির কোন অবস্থা হবে? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুটে আল্লাহ আরেক সূরার কয়েকখান আয়াতে আলোচনা করেছেন। একবার কোন সুবহানাল্লাহ। ইযাস সামাউ ফাতারান ওয়া ইযাল কাওয়াকিবু তাসারান ওয়া ইযাল বিহারু ফুজ্জিরান। বিহার শব্দের অর্থ হইল সাগর, ফুজ্জিরাত শব্দের অর্থ হইল উতলানো। আল্লাহ বলেন ওই দিন সেই সিঙ্গারপুর বিকটতার কারণে নদী আর সাগরের মধ্যে উতলানো শুরু করিয়া দিবে। আল্লাহ রাসূল বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, শুধু উতলাইবে যে তাই নয় রে, সেই সিঙ্গারপুর বিকটতার কারণে আকাশের পানি, সাজের পানি জমিনে আসিয়া যাইব, পাতালের পানি উপরে উঠিয়া যাইব, পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি নালায় যাইব, নালার পানি খালে যাইব, খালার পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। মিঠা পানি আর লবণাক্ত পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না। সমস্ত পানিগুলা উতলাইতে উতলাইতে সারা জাহানের সমস্ত পানিগুলা আগুনে পরিণত হইয়া যাইব। আল্লাহ রাসূল বলেন এখানেই শেষ নয় রে, হে মায়ার উম্মত, ওই সমস্ত আগুন দিয়া আল্লাহ হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দান করিবে। আরেকটু জুড়ে কইন সুবহানাল্লাহ। সারা জাহানের সমস্ত নদী সাগরের পানি হবে আগুন, আর আগুন দিয়ে আল্লাহ হাসরের মাঠের বাউন্ডারি দাঁড় করিবে। আপনারা কি বলেন হাসরের মাঠ থেকে কোনো জালিম ভাগ্যে যাওয়া সম্ভব হবে নি? আরো জুড়ে বলেন হাসরের মাঠ থেকে পলায়ন করে যাওয়া সম্ভব হবে? সমস্ত নদী সাগরের পানি হবে আগুন, আগুন দিয়ে হবে হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি। তাইলে সৌর জগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। এখন আসুন আমরা জমিনের কি হবে আমরা শুনি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ইসরাফিলের সিঙ্গারপুর বিকটতার কারণে ভূমিকম্পন শুরু হইবে। ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, জমিনের নিচের সম্পদগুলা সব উপরে উঠাইতে তাকিবে। একবার কোন আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে স্বর্ণ আছে, এই জমিনের মধ্যে গ্যাস রয়েছে, এই জমিনের মধ্যে কেরাসিন রয়েছে, স্বর্ণরূপা সেই দিন ইসরাফিলের সেই সিঙ্গার বিকটতার কারণে উপরে উঠাইতে থাকবে। একেবারে সিঙ্গার ফু হইবে আরো বিকট। এরপরে কি হইবে? ফাইদা নুফিখা ফিস সূরি নাফহাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা ফাদুক্কাতা তাক্কাতা ওয়াহিদা ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া
ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। লাস্টে সমস্ত সাতটা জমিন ও সামানিয়া হয়ে যাইবে। এখন আসুন পাহাড়ের কি হবে, আমি 4-5 মিনিটের ভিতরে শেষ করতেছি। পাহাড়ের কি হবে, ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, পাহাড় তরতর করে কম্পমান হইবে। এরপরে আরেক আয়াতে বলেন ফাইদান নুজুমু তুমিসান ওয়া ইদাস সামাউ ফুরিজান ওয়া ইদাল জিবালু নুসিবান, সেই পাহাড়গুলা দৌড়া শুরু করিয়া দিবে। আরেক আয়াতে বলেন ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাম ওয়া হিয়া তামুরু মাররাস সাহাম সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন। ওই পাহাড়গুলা সাজের মতন দৌড়া শুরু করবে, দৌড়াইতে দৌড়াইতে ভাঙ্গিয়া পড়িয়া যাইবে। ভেঙ্গে পড়ে কত বড় টুকরা হইবে। আল কারিহাতু মাল কারিহা ওয়া মা আদরাকা মাল কারিহা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ইহনে মানফুসে নে হইব, এর ব্যাখ্যা বলা সম্ভব না। এরপরে আরেক আয়াতে বলেন ওয়া বুসাতিল জিবালু বাসাম ফাকানাত হাবা। এরপরে বাচ্চা কোনার মতো হইব, এর ব্যাখ্যা বলা সম্ভব নয়। লাস্টে বলেন ওয়া সুজিরাতিল জিবালু ফাকানাস সারাবা, লাস্টে সারাবা হয়ে যাইব। কোন আল্লাহু আকবার। আকাশের কথা 1 মিনিটে শুনি। ইয়াউমা তামুরুস সামাউ মাউরা, আকাশ তরতর করে ইসরাফিলের সেই সিঙ্গারপুর বিকটতার কারণে কম্পমান হইব। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এরপরে ফাটলের উপদ্রব হইব, এরপরে ফাটিয়েই যাইব। একবার কোন আল্লাহু আকবার। মানুষও শেষ, সৌরজগৎও শেষ, প্রাণী জগৎও শেষ, পানিও শেষ, জমিনও শেষ, পাহাড়ও শেষ, আকাশও শেষ। আপনারা কি বলেন প্রথমবারের সিঙ্গার ফুতে কোনো কিছু থাকবে? সব শেষ হয়ে যাইবে। 8টা জিনিস বাকি থাকবে, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক, ইসরাফিলের সিঙ্গা, আর আমরার ভিতরে একটা রুহু আছে, এই রুহুটা থাকবে। 8টা জিনিস ছাড়া প্রথমবারের সিঙ্গার ফুতে সব শেষ হয়ে যাইবে। এরপরে নতুন করে একটা আকাশ সৃষ্টি করবেন, নতুন করে একটা জমিন সৃষ্টি করবেন। এই হলো আমরা কিয়ামতের আলোচনা করলাম। আমাদের রূহগুলাকে ইসরাফিলের সিঙ্গার সুরাকের মধ্যে আল্লাহ নির্ধারিত জায়গা দিবেন, সেই সুরাকের মধ্যে আরোহণ গ্রহণ করবে। কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হইল ভয় পাওয়া। আমাদেরকে যেন আল্লাহ তাআলা ভয় সৃষ্টি করে দেন। আপনাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন, এই জন্য আমি আজকের মতন আলোচনা এখানেই রাখলাম। আপনারা প্রধান অতিথি সাহেবের বয়ান শুনবেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।